নমস্কার বন্ধুরা, মাই ইউটিউব চ্যানেল ডেইলি রেটিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজ 26/5 কী হতে পারে তার একটা আভাস দেওয়ার জন্য নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনাদের সামনে উপস্থিত হলাম। এখন বাজে 7:42। যাই হোক, যে জন্য এসছি, আজকে বলেছিলাম সকালবেলা যে নিফটি ব্রেকআউটের মুভমেন্টের মধ্যে রয়েছে। ব্রেকআউট হতে পারে যদি 25,050-এর উপর বা 70-এর উপর থাকে একদিন বা দুদিন, তাহলে পরে নিফটি ব্রেকআউট হবে এবং তার গন্তব্য উপরের দিকে হবে বলে আমি আশা করছি। আবার সিমিলারলি বলেছিলাম 24,500-র নিচে না গেলে পর্যন্ত মার্কেট কিন্তু শর্ট হবে না, অর্থাৎ 24,500-এর কাছে সাপোর্টেড মাল কিনতে হবে। আর 25,050-এর উপর গেলে পরে নিফটি তাহলে পরে আরও উপরের দিকে ধাবমান হওয়ার সম্ভাবনা থাকবে বলে আমার মনে হয়। সিমিলারলি ব্যাংক নিফটিও দেখুন আজকে যেটা হলো ব্যাংক নিফটি, আমি বলেছিলাম বেশ কয়েকদিন আগে, যদি আপনাদের ইউটিউব চ্যানেল আমার দেখে থাকেন তাহলে সেখানে আমি বলেছিলাম ব্যাংক নিফটি যতক্ষণ পর্যন্ত না স্পটের ক্ষেত্রে স্পটের ক্ষেত্রে দাঁড়ান বলছি এক সেকেন্ড, স্পটের ক্ষেত্রে যদি 56,000, 55,800, 850 উপর পর্যন্ত থাকতে না পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটিও কিন্তু স্ট্রং হবে না। তবে ব্যাংক নিফটিও কিন্তু স্ট্রংয়ের দিকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু সবার মাঝখানে একটা কথা আমি আপনাদের আজকে বলে রাখি, ব্যাংক নিফটি উপরে খুলে কিন্তু উপরে সাস্টেন করতে পারি, নিচের দিকে চলে এসছে। সিমিলারলি নিফটিও কিন্তু উপরের দিকে খুলে কিন্তু নিচের দিকে চলে এসছে। হোয়াট এভার মেবি, যাই হোক সেটা কোনো ব্যাপার না, হতেই পারে। মার্কেট উপর দিকে গেলে পরে বিক্রি হচ্ছে, এটা তো আমরা জানি, মোটামুটি বহুত দিন যাবত এই সিলসিলা চলছে। কিন্তু যেটা হচ্ছে ব্যাপার সেটা হলো গিয়ে সবই ব্রেকআউটের মুভমেন্টে রয়েছে। কিন্তু একটা জিনিস আপনারা ফলো করেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে গিয়ে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে যাই করুন না কেন একটা রেঞ্জের মধ্যে চলছে। একদিন ফরেনাররা বেচছে, একদিন কিনছে। এই কেনা বেচার হিসেবটা আমি বুঝতে পারছি না। বেসিক্যালি এটা কিন্তু আমাদের একটা ধন্দের মধ্যে রেখে দিচ্ছে। ভারতবর্ষের সঙ্গে সারা পৃথিবীতেই আবার একটা করোনার রক্তচক্ষু আমাদের দিকে চোখ রাঙাচ্ছে। সেটা কি কোনো এফেক্টেড, সেটার জন্য কি এই ব্রেকআউটটা বারবার আটকে যাচ্ছে, সেটা আমি বলতে পারছি না। তবে আপনাদের সামনে শেয়ার করলাম করোনার একটা কিন্তু ভেরিয়েন্ট ইন্ডিয়াতেও এসছে এবং দিনে দিনে তা কিন্তু চোখ রাঙাবার চেষ্টা করছে। সুতরাং করোনার সেই 2020 সালের ভয়াবহতা যেন আমাদের মাথায় রেখে ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে এগোতে হবে, ওই থেকে নজর রাখতে হবে, রেখে আমরা ট্রেডিং করব। সুতরাং ট্রেডিং করার সময় আমরা যেন ভুলে না যাই পারিপার্শ্বিক অবস্থা কি আছে না আছে। নিশ্চয়ই ভালো অবস্থা আছে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, অর্থনীতির দিক দিয়ে সব দিক দিয়েই ভালো খবর আছে, কোনো খবর খারাপ নেই। কিন্তু খবর খারাপ একটাই, সেটা হচ্ছে করোনা রক্তচক্ষু। সেটা যদি ঠিক মতন নজর করতে পারি তাহলে হয়তো আমরা এইবারে ব্রেকআউটের লেভেলে যাব এবং ব্রেকআউট হওয়ার সময় হবে। কিন্তু এখনও বলছি, নিফটির ব্রেকআউট হতে গেলে পরে যেটা দরকার সেটা সবার আগে হচ্ছে কি আপনার 25,070-এর উপরে হোল্ড করতে হবে। 25,070, এখন 25,122 ধরে নিন। 25,122-এর উপর যদি হোল্ড করতে পারে তাহলে কিন্তু নিফটি ব্রেকআউট লেভেলে যাবে এবং তার গন্তব্য অনেক উঁচুতে 25,200, 25,500, 25,800 এই পর্যন্ত যেতে পারে। সুতরাং করোনা একটা ভয় ভীতি আমাদের মধ্যে আছে, সেটা কি হয় না হয় দেখুন, দেখে যেন ট্রেড করবেন। মাথায় যেন এটাকে রাখি, পুরোনো দিনের স্মৃতিকে মাথায় রেখে যেন আমরা ট্রেড করি, এটা আমাদের মূল লক্ষ্য হবে। পয়সা যেন আমরা নষ্ট না করি, এটার দিকে নজর রেখে আগামী দিনে ট্রেড করব বলে আমার মনে হচ্ছে। দেখুন কালকে কি হয়। আজকে ইউএস মার্কেট বন্ধ আছে, কালকে ইউএস মার্কেট খুলবে, খোলার পর কী হবে সেটা দেখে। তবে আমি এখনও বলে যাচ্ছি ওভারনাইট পজিশন না রাখাই ভালো, কারণ ভারতবর্ষের সব দিকেই ভালো, কিন্তু খারাপ খবর তার মধ্যে একটা রয়ে গেছে, সেটা হচ্ছে করোনা। সুতরাং সেই দিকে মাথায় রেখে আমরা যেন ট্রেড করি। নমস্কার বন্ধুরা, যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যাতে আপনাদের সামনে বারবার উপস্থিত হতে পারি। আজকের মতন বিদায় নিলাম, কালকে আবার দেখা হবে। টাটা।